আমা একটু এদিকে আয় দিনি, এদিকে আয়। শোন, আবার দেখো দিন আমার কিরকম লাগছে। খুব ভালো লাগছে। শোন, ওই ঘটক দেখতে আসছে আজকে তোর, যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে বিয়েটা হয়ে যেতেও পারে। বলা তো যায় না, যদি পছন্দ হয়ে যায়, বুঝলি মা? মেয়েটা আমার লজ্জা পেয়েছে। হাতি ঠিক করে ধর। ছাতি তো কাকা ঠিক করেই তো ধরে আসি। আজ 15 বছর ধরে ছাতি ঠিক করে ধরে রয়েছি কাকা, কিন্তু সমস্যা তো আমার একটা বুঝ পাচ্ছি না। কি সমস্যা? সমস্যাটা কি কাকা? 15 বছর ধরে তোমার এই পিছনে ছাতি ধরে ধরে রয়েছি, এখন তোমার এই মাথার উপরে চুলগুলো তো আমি ঠেকিয়ে রাখতে পারলাম না কাকা। বেশি বকিস নে, তোর ছাতি ধরতে কইছে তুই ছাতি ধর। চল ওই তারা বদল মাইয়ে দেখতে যেতে হবে। ঘটক আসা কথা ছিল সেই সকালে, বেলা প্রায় 2-3 বাজে গেল, এখনো ঘটক আসার কোনো নাম গন্ধ নেই। কি করি কিছু বুঝেই তো করতে পারছি না। এই ছাতি ঠিক করে ধর। কাকা ওই একটা সাজু হওয়ার কথা নেই। ওগো দাঁড়া বদল বাবু বাড়ি আসো নাকি? কিটা ঘটক বাবু, বসেন 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 বসেন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। শুনলাম নাকি আপনার একটা বিবাহযোগ্য মেয়ে আসে। আছে আছে। এই ছাতি ঠিক করে ধর। কাকা তা বাবু মেয়েটা একটু দেখানো যাবে না? যাবে তো বটেই। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করছি ব্যবস্থা করছি। কাকা মেয়ে চেয়ার দেবে বসটি, অথচ দুইজনে দুটো চেয়ার দিল, একটাই তো আমি ফকাত করে বসে পড়েছি। তা এখন কি করবো? তাহলে তুই চেয়ারটা ঠিক করে দে, ছাতিটা ঠিক করে ধর। আগো বাবু কাছে মাইয়ে কই? আসছে আমা, একটু আয় দিনি। বয় বয়, এখানে বয়। ছাতি ঠিক করে ধর। তা বলছি তুই কাকা, কি দেখছিস? ছাতি ঠিক করে ধর। ওই এক হাত কাপড়ি জড়ি তো মুখই দেখা যাচ্ছে না কাকা, তা দেখবা কিরাম করি? ও দেখা যাবে না। ও কাকা, তাই একটু মেয়েটার ঘুমটা সরাতি কও, আমাদের বড় কাকা এসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা সরাই দিচ্ছি। তো বাবু মেয়ে তো খুবই ভালো। তা আমার হাতে একটা চাকরি করা ছেলে আছে, আছে আছে আছে। আচ্ছা, খুবই সুন্দর ছেলে। তা বিয়ে থাকা কি বাবু দিবা? মেয়ে যখন বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে। তাহলে মা তুই ভিতরে যা। এই তুই ছাতি ঠিক করে ধর। মেয়ে তো খুবই ভালো বাপু। তা আমার হাতে একটা ছেলে আছে। আমি কিন্তু আবার এই সরকারি চাকরি না করলে কিন্তু মেয়ে বিয়ে দেবো না। সরকারি চাকরিজীবী ছেলে লাগবে। তা আপনার মেয়ে কি চাকরি করে? আমার মেয়ে চাকরি করবে কেন? আমার মেয়ে রূপে গুণে অনেক সুন্দরী, তাছাড়া আমার মেয়ে তো আর খারাপ না। না তাহলে কাকা কিরাম একটা হেরে যায় না? আমার ডায়েরিতেও আছে অনেক ছেলে টিকটকার, অনেক ছেলে ফেসবুক চালায়। সে কথা আর করতে হবে না। ওই আমার মেয়েও টিকটক করে আর ইউটিউব দেখে রান্না বাড়া শিখেছে। বুঝতে পেরেছো তো? ও বাবা, তাহলে তো কাকা তোমার মেয়ে রূপে গুণে ফেসবুকে টিকটকে সবকিছু করে তো এলাকার ফার্স্ট। অবশ্যই অবশ্যই। বাবা ছাতি ঠিক করে ধর। কাকা, তাছাড়া আমার মেয়ে লেখাপড়া জানে ক্লাস 7-8 পর্যন্ত। বাহ বাহ বাহ, খুব সুন্দর। রান্না বাড়া কি জানে? ইউটিউব দেখে আমার মেয়ে রান্না বাড়া শিখেছে, টিকটক করে। আমার মেয়ে কুমানা। ইউটিউব দেখে কি আর ভাত হয়? ভাতের জায়গায় চাল হয়। আমার মেয়ের রূপে গুণে
একেবারে জুড়ি মিলা ভাত। তাহলে আমি ছেলের বাবার সাথে আলাপ আলোচনা করি। তাহলে মেয়ে তো দেখলাম, হ্যাঁ। আমি আপনার কথা তাদের সাথে যে বলি, আচ্ছা। তারা যদি সম্মতি দেয় তাহলে ছেলে নিয়ে আসবানি। আচ্ছা তাহলে ঠিক আজকে আছে। তাহলে আজকে আমরা উঠি। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। হাতি ঠিক করে দাও। কাকা বাবু, কাকা আমার একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। কও। এ কথাটা কই কিরাম করে কত লজ্জা করছে। কি কথা? কাকা, আপনি তো অনেক দিন ধরে ঘটকতালি করছেন, তা এখনো পর্যন্ত কতগুলো বিয়ে দিয়েছেন আপনি? তা প্রায় 14-15 হাজার। হাতি ঠিক করে ধর। কাকা আয়।